সনাতন সাহিত্য নিছক গল্প কথা নয়, বরঞ্চ প্রতিটি কাহিনীর মধ্যে রয়েছে গূঢ় অর্থ। দেব ও অসুর কি নিছক রক্ত মাংসের প্রাণী, নাকি এই দুই ভিন্ন স্বভাবের জীবাত্মার কথা বলে আমাদের কোনো গূঢ় ইঙ্গিত দিয়ে গেছেন প্রাচীন মুনি ঋষিরা। অবশ্য বর্তমান সমাজের ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি চালানো মানুষের পক্ষে সনাতনী বেদ, পুরাণ, উপনিষদের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয় এবং তারা আগ্রহীও নয়। কারণ এই সমস্ত মহামূল্যবান গ্রন্থগুলোকে তারা গেরুয়া লেভেল সেটে দূরে সরিয়ে রেখে দিতেই পছন্দ করে। কল্পকাহিনী বলে হিন্দু সম্প্রদায়কে নিজের ধর্ম সম্পর্কে অবিশ্বাসী করে তুলে ফায়দা লোটাই তাদের মুখ্য উদ্দেশ্য। এটাও এক প্রকার আসরিক মানসিকতা, যার ইঙ্গিত দেওয়া আছে পুরাণ বর্ণিত মধুকৈটপের কাহিনীতে। মধু কৈটবের কাহিনীতে আমরা জেনেছি যে শ্রীহরি বিষ্ণু যখন যোগনিদ্রায় লীন হয়েছিলেন, ঠিক সেই সময়েই তার কানের ময়লা থেকে দুটি মহান অসুরের জন্ম হয়েছিল, যারা ভগবানের পদ্মনাভিতে অবস্থিত ভগবান ব্রহ্মাকে ভক্ষণ করতে উদ্ধত হয়। তারপর ভগবান ব্রহ্মা নিজের সুরক্ষার জন্য ভগবানের মনে বসবাসকারী মা যোগনিদ্রাকে আহ্বান করে স্তুতি করলেন। মাতা যোগনিদ্রা অর্থাৎ আদি শক্তি ভগবান ব্রহ্মার সামনে প্রকট হয়েছিলেন এবং তাকে আশ্বস্ত করলেন যে ভগবান বিষ্ণু অবশ্যই তাকে রক্ষা করবেন। যোগনিদ্রা থেকে মুক্ত হয়ে এবং সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও শ্রীহরিকে 5000 বছর ধরে সেই অসুরদের সাথে যুদ্ধ করতে হয়েছিল। গল্পটি সরাসরি শুনলে খুব অদ্ভুত মনে হতে পারে যে ব্রহ্মা পদ্মনাভিতে আর অসুর শ্রীহরির কানের ময়লাতে অবস্থান করছে। এর অর্থ কি? একটু মনোযোগ দিন, তাহলে তার অর্থ স্পষ্ট হয়ে যাবে। যখন একজন ব্যক্তির চেতনা সুপ্ত অবস্থায় থাকে, তখন জড়তা এবং নেতিবাচকতা সহজেই দখল করে নেয় তাকে। মধুকৈটব হলো সেই একই উদাসীনতা থেকে জন্ম নেওয়া সেই মহান রাক্ষস, যারা যোগীকে শুধুমাত্র ইন্দ্রিয় সুখের জন্য উদ্বুদ্ধ করেন। তাদের কাছে সব রকমের যুক্তি আছে, যা দিয়ে তারা ব্যাখ্যা করেন যে দেখো, সারা পৃথিবী লালসায় ভরে গেছে, আমাকে মারতে চাইলেও কি করে মারবে। এরপর শ্রী বিষ্ণু তাদেরকে তার উরুতে বসিয়ে সুদর্শন চক্র দিয়ে তাদের হত্যা করেন। এখন প্রশ্ন হলো, মধুকৈটব কেন ব্রহ্মদেবকে হত্যা করতে চেয়েছিলেন? এর কারণ হলো ব্রহ্মাজি অর্থাৎ ব্রহ্মজ্ঞান, যা নাভিতে অবস্থান করে। প্রত্যেক ব্যক্তির জন্মস্থান সেখান থেকেই। ব্রহ্মার জ্ঞানের মাধ্যমেই আমরা জন্ম জগতের অর্থ বুঝতে পারি এবং আমাদের জন্মকে সার্থক করতে পারি। আমরা জন্মগ্রহণ করি, গর্ভে লালন পালন করি এবং একই নাভিকুণ্ডলের মাধ্যমে এক প্রজন্ম থেকে
পরবর্তী প্রজন্মে চলে যায়। সমস্ত শরীর আগুনে পুড়ে গেলেও নাভি পুড়ে যায় না। পরে আমরা তা বাছাই করে বাকি হাড় সহ গঙ্গায় ভাসিয়ে দিই। এই সৃষ্টি ও মানব সভ্যতা সমাজ সুচারুভাবে চলার জন্য সৃষ্টির সূচনার আগেই মা আদিশক্তি সর্বপ্রথম ভগবান ব্রহ্মার অবতারণা করেন এবং তার 4টি মুখ থেকে 4টি বেদের সংবিধান তৈরি করেন এবং তাকে জ্ঞান প্রদান করেন। মধুকৈটভ আসলে মহাবিশ্বের সংবিধানের প্রবর্তকের শেষ করতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে মহাযোগীকেও মহাভোগীতে পরিণত করতে কোনো অসুবিধা না হয়। রাক্ষসদের মৌলিক ধর্ম বা উদ্দেশ্য হল ব্রহ্মার জ্ঞানকে ধ্বংস করা, যা সমগ্র মহাবিশ্বকে সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করে রেখেছে।